হ্যালো বন্ধুরা, কলকাতা হলো 15 মিলিয়ন বসবাসকারী মানুষের ভালোবাসার শহর। কলকাতা হলো একমাত্র শহর যা আমাদের ব্রিটিশ শাসিত ভারতের কথা মনে করিয়ে দেয়। যদিও এই শহরটি কলকাতা নামে পরিচিত হলেও এই শহরের এক সময় নাম ছিল ক্যালকাটা। ইংরেজ শাসিত পরাধীন ভারতবর্ষের রাজধানী ছিল এই কলকাতা। কলকাতা শুধু দুর্গাপুজোর জন্যই বিখ্যাত নয়, এটি সাংস্কৃতিক, ইতিহাস, সাহিত্য, শিল্প, বিজ্ঞান এবং প্রযুক্তির একটি সঙ্গম। কলকাতা হলো ভারতের একমাত্র শহর যেখানে সব ধর্ম ও জাতির মানুষেরা একসাথে বসবাস করে, যার জন্য কলকাতাকে ভারতের ক্ষুদ্র সংস্করণ বা মিনি ইন্ডিয়া বলা হয়ে থাকে। কলকাতা শহরটি নোবেল পুরস্কারও জিতেছেন। এই পুরস্কার অর্জন করার দিক থেকেও সারা বিশ্বে টোকিওর পর কলকাতা শহরের নাম আসে। কলকাতা মোট 5টি নোবেল প্রাইজ পেয়েছে। অমর্ত্য সেন, সিবি রমন, মাদার টেরিজা, স্যার রোনাল্ডো রস এবং রবীন্দ্রনাথ ঠাকুরের মতন নোবেল জয়ী ব্যক্তিরা কলকাতারই অধিবাসী ছিলেন। আরও অনেক কিছু কলকাতায় রয়েছে যা মানুষের ধারণার অনেক বাইরে। কলকাতার মধ্যে রয়েছে সায়েন্স সিটি, ভারতের সবথেকে বড় সায়েন্স সেন্টার। কলকাতায় রয়েছে মিউজিয়াম, যেটি হলো পুরো ভারতের সবথেকে বড় মিউজিয়াম। কলকাতায় অবস্থিত আলিপুর চিড়িয়াখানা, এবং সেই চিড়িয়াখানা হলো ভারতের সবথেকে পুরনো চিড়িয়াখানা। এটি চালু হয় 1867 সালে। 20 হেক্টর অঞ্চল জুড়ে বিস্তৃত এই চিড়িয়াখানাটি। আরও রয়েছে হাওড়া ব্রিজ, ভারতের দীর্ঘতম এবং পৃথিবীর দীর্ঘতম ক্যান্টিলেভার বা ঝুলন্ত ব্রিজ। এর আশ্চর্য কারুকার্য দেখলে অবাক হয়ে যেতে হয়। কলকাতার কথা হচ্ছে, আর আমরা কলকাতার রসগোল্লার কথা কী করে ভুলি, যা সমগ্র ভারত এবং সমগ্র বিশ্বের মানুষের কাছে সমানভাবে প্রসিদ্ধ।